ছবি, কিসের ছবি, কতখানি ইন্টিমেট, তার ছবি চলে এসেছে তোমাদের কাছে। না না, সে ছবি ও তো ওর বরকে করেছে, এই কথাটা তো তোমাদেরকে অনেক ক্রিয়েটারই বলে দিয়েছে যে ওইটা ওর বরের সঙ্গে ছবিটা, ঠিক আছে, আর সেই জন্যই তো সেটাকে এরমভাবে দিতে পেরেছে জনসমক্ষে। কিন্তু কথা হচ্ছে ক্ল্যারিফিকেশান শুধু ছবি নিয়ে আর ওই বোতলের ছবি নিয়ে, আর যে ওর ভয়েস রেকর্ডগুলো রিভিল হচ্ছে, বারবার যে ওর ভয়েসগুলো আসছে, সেগুলো নিয়ে একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে। তখন কি বলেছিল যে আমি একটাও ক্ল্যারিফিকেশান দেব না। তাহলে ভাই, যখন আমি একটাও ক্ল্যারিফিকেশান দেব না, তখন কিসের ছবি আসছে, কিসের মানে তোমার হচ্ছে বোতলের ছবি আসছে, এগুলো নিয়ে ক্ল্যারিফিকেশান দেওয়ার কি দরকার আছে? যে ক্ল্যারিফিকেশান দেবে না সে তো কোনো ব্যাপারেই ক্ল্যারিফিকেশান দেবে না, সে বলবে যে ভাঁড় মে যায়, যা খুশি করুক, আমার কিছু ফারাক পড়ে না, মানে মেরে কো ঘন্টা ফারাক পড়তে হয়, এরকম বলেছে না, মেরে কো ঘন্টা ফারাক পড়তে হয়। তো যার ঘন্টা ফারাক পড়তে হয় সে কেন ক্ল্যারিফিকেশান দিতে বসেছে? যে বলেছিল না যে সোমবার পর্যন্ত আমি ওয়েট করব, সোমবার যদি কিছু দেখায় তাহলেও দেব, কিছু না দেখায় তাহলেও আমি দেব। তার মানে ও জানতো যে এটাকে দেব, আর এটাকে দেওয়ার পিছনের রিজনটা কি? যাতে লোক এটা ফিল করে যে ভাই, যে ভগ্নু কেলেঙ্কারির গল্পটা আসছে সেটা সত্যি নয়। কারণ ভগ্নু কেলেঙ্কারির গল্পটা যদি সত্যি হতো তাহলে আমি আমার বরকে এই লেভেলের ইন্টিমেট স্মুজিং করতাম না, তাই না? তো এই স্মুচিংয়ের ব্যাপারটাই এই জন্যই দেখানো হয়েছে। দেখো, আমার আর আমার বরের ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানে কোনো রকম কোনো ভেদভাদ নেই। আমরা সেই লেভেলে ইন্টিমেট হতে পারি, আমরা একে অপরকে খাইয়ে দিতে পারি, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, আমার বর আমার জন্য একেবারে পাগল। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কিনা এই ভগ্নুর ব্যাপারটা মাথা থেকে চলে যায়। তো যাই হোক, ও ভীষণ চালাকি করে তোমরা জানো, আর সেই চালাকির জন্যই এটা করছে। এবার কথাটা হচ্ছে, ও দুম করে আবার সেই বলছে, ঢালানি চুনা আর তনুশ্রীর কথা বললো, তাদের বাচ্চাদের সাথে হচ্ছে হার্ট আমাকে শুইয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে কিছু বলা নেই, তার সঙ্গে আবার যুক্ত হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমার এটাতে অবজেকশান আছে যে হার্টের সঙ্গে আমি মানে যুক্ত হয়েছি, মানে হার্টের ব্যাপারগুলোতে যুক্ত হয়েছি। কে বলেছে এই কথাটা তোকে? তুই দেখেছিস, আমাকে দেখেছিস কোথাও তার সঙ্গে যুক্ত হতে বা কোনো কিছুতে? আমি কন্টেন্ট করতে এসেছি এখানে, ঠিক আছে? তো আমি এখানে প্রীতিবাদ করতে আসিনি, মাইন্ড ইট, প্রীতিবাদ করতে আসিনি, আমি এখানে কন্টেন্ট করতে এসেছি। এখন বাজারে তোর এইসব জিনিস কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি, তো আমি কেন কন্টেন্ট করব না? তো এখানে আমি কি প্রীতিবাদ করতে এসেছি ওর হয়ে তার হয়ে? না রে ভাই, কারণ তোরা হচ্ছে আমে দুধে মিশে যাবি আটি গড়াগড়ি। কারণ তুই যে আজকে লেকচারটা মারছিস না, যে ওদের সঙ্গে আমাকে শুইয়ে দিয়েছিল ওদের ছেলেদের সঙ্গে, তারপরেও ওরা এই করেছে। আরে ভাই, তোর পিজি রুমের পাশে প্রচুর লম্বা লাইন করে দিয়েছিল এক একটা, মানে জাতি ধর্ম নির্বিশেষে, তারপরেও কি তুই তার সঙ্গে আবার সম্পর্ক করিসনি? তোর ভিউয়ার্সরা বারণ করেছিল, অনেক চারানা ক্রিয়েটাররা বারণ করেছিল, তুই কি শুনেছিস তাদের কথা? তাহলে তোর প্রয়োজনের স্বার্থে তুই কিন্তু তার সঙ্গে আবার যুক্ত হয়েছিলিস। সে কী কারণে যুক্ত হয়েছিলিস আমার দেখার দরকার নেই। তারপরে তোর সঙ্গে এত বাজে বাজে কথা হওয়ার পর তুই ফোন কলস করেছিলিস, ফোন কলসগুলো সেগুলো আবার দিয়েওছিলিস। তারপরে তুই আবার কেস কামারি তোলবার জন্য তার সাহায্য নিয়ে ওই যে গুজি তার কাছে গেছিলিস। তাহলে এসব পরিষ্কার বোঝা যাচ্ছে তো যে তোদের যখন প্রয়োজন হয় তোরা এগুলো সব ভুলে মেরে দিয়ে আবার একে অপরকে সাহায্য করতে চলে যাস, ঠিক আছে? তাহলে তোর হয়ে কে প্রীতিবার্তা করতে আসবে? হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে প্রীতিবার্তা করতে এসেছিলাম, হ্যাঁ অবশ্যই করেছিলাম, কারণ তোর সঙ্গে আমার ছেলেকে যুক্ত করা হয়েছে। তো মা হিসেবে ছেলের প্রতি দায়িত্ব তো একটা আছে, যে এরকম একটা নোংরা কথা বলে অবশ্যই প্রীতিবাদ করেছিলাম, অবশ্যই সেটা কন্টেন্টের জন্যই প্রীতিবাদ করেছিলাম। তো সেখানে সে তো ডাইরেক্টলি এসে বলে দিয়েছে যে সে আগের বশীভূত হয়ে এরকম একটা নোংরা কথা বলেছে, যেটার কোনো প্রুফ নেই, ভুলভাল কথা, এবং তার জন্য সে ক্ষমাও চেয়েছে। সে যখন ক্ষমা চেয়েছে তারপর তাকে গিয়ে কি হলো, কেন বলেছিলে বলবো? তোর মতো তো নয় যে তুই বলছিস ফুট, এই মাই ফুট, এরকম তো বলেনি। যেরকম ও বলেছিল সেরকম ও এসে কিন্তু কথাটা বলেছে যে এই কথাটা কখনোই সত্যি নয়, আমি রাগের মাথায় যেহেতু তার ভিডিও হচ্ছিল তার জন্য করি। যদিও এই কথাটা সত্যি নয় যে আমি ওকে নিয়ে খুব একটা বেশি ভিডিও কোনো দিনই বেশি ভিডিও করিনি, খুব অল্প পরিমাণ ভিডিও করেছি, কারণ আমার ভালো লাগতো না ভিডিও করতে, তার জন্যই আমি করিনি। এইবার সেখানে বলা হচ্ছে যে
তাকে মানে তার সঙ্গে হয়েছি, তার সঙ্গে কোথায় কি হয়েছি, মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে আমি হার্টের সঙ্গে কোনো রকম কথাবার্তা আদান প্রদান করছি বা তার চ্যানেলে গিয়ে কোনো কিছু খিল্লি নিচ্ছি বা কিছু করছি, এরকম তো করিনি। আমি শুধু আমার কন্টেন্টের জন্য যে যে কন্টেন্টগুলো মার্কেটে আসছে সেই নিয়ে কন্টেন্ট করছি। সেটাকে রাম দিচ্ছে কি শ্যাম দিচ্ছে কি যদু দিচ্ছে সেটা তো আমার কাছে ম্যাটার নয়, ঠিক আছে। যখনই এরকম জিনিস আসে আমরা কন্টেন্ট করি, আমার বেলাও লোক করে। যখন হার্ট দিয়েছিল এরকম ধরনের কথা, তারপরে ওই ওই মিট আপে গিয়ে যে কথাগুলো বলেছিল সেগুলো যখন হার্ট দিয়েছিল তো কেউ বাকি ছিল কন্টেন্ট করতে? ইচ অ্যান্ড এভরি পার্সন কন্টেন্ট করেছে। তো তখন তো তাদের মনে হয়নি যে এটা এই নয়। হ্যাঁ, ভিউয়ার্সরা আমার পাশে ছিল, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকজনই প্রায় কন্টেন্ট করেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেখানে নিশ্চয়ই আমি তো বলতে পারতাম যে তোমরা এরকম করে কি করে করলে, এই কথাটা কি করে মানলে না। তারা কন্টেন্ট পেয়েছে, কন্টেন্ট করেছে, তাদের তো কোনো দোষ নেই। তো সেম জিনিস আমি তো বাজারে কন্টেন্ট পাচ্ছি, তো সেইটা দিয়ে আমি কন্টেন্ট করেছি। তাহলে তুই এখানে ফাটাতে এসছিস কিসের জন্য? আমি তো এটা বুঝতে পারলাম না। যে এদের জন্য সাহস পায়, কারোর জন্য কেউ সাহস পায় না। যে যার নিজের সাহসে সাহস পায়, যে যার নিজের দমে এখানে ভিডিও করে, যে যার নিজের সাহসে সাহস পায়। আমাকে কাউকে সাহস দিতে হয় না, ঠিক আছে, মাইন্ড ইট, আমাকে কাউকে সাহস দিতে হয় না। আচ্ছা, এইবার তুই বক্তব্য রাখছিস যে ও নোংরা, ভালো কথা, ও নোংরা। তো তোর সঙ্গেই তো ওর সবথেকে বেশি সখ্যতা ছিল, তোর সঙ্গেই তোর ইন্টিমেট গল্পগুলো ছিল, তোর সঙ্গেই তো ওর সব ছিল। তুই বলিস ওর ভিডিও দেখি না, ওর লাইভ দেখি না, ওই হ্যানা ত্যানা, অথচ প্রত্যেকটা জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তুই ওর ভিডিও দেখি শুধু না, তুই ওর ভিডিও, ওর লাইভ সব মুখস্থ করিস। আবার কখনো কখনো বলিস একটুখানি লাইভ দেখলাম, একটুখানি স্ক্রিন রেকর্ড দেখলাম। মিথ্যা কথা বলবি, তোকে দেখতেই হবে যে কি কি আসছে, কি কি হচ্ছে, কি কি না হচ্ছে, সেই অনুযায়ী তো তোকে ভিডিও করে সেগুলো বলতে হবে। তাহলে তুই দেখবি না? তুই দেখিস, তো তুই দেখিস না দেখিস সেটা তোর ব্যাপার, কিন্তু তুই দেখেও মিথ্যা কথা বলিস, এটাই প্রবলেমেটিক, বুঝলি? আর আমার ব্যাপারে তোকে লেকচার মারতে হবে না যে আমি কার সাথ দিচ্ছি, কার হয়েছি, কার বলছি। আমি আমার জন্য এখানে ভিডিও করতে এসেছি, পয়সার জন্য, ইনকামের জন্য, কন্টেন্ট পেয়েছি, ভিডিও করেছি, ঠিক আছে। আমার সাথের জন্য ও বসে নেই, মানে আমি সাথ দেবো আর তার জন্য বসে নেই, ঠিক আছে। ওর ভিউয়ার্সদের সাথ দরকার, আমার সাথে ওর দরকার নেই। তাহলে এই যে ফালতু কথাগুলো বলে কোনো লাভ নেই। আচ্ছা, এইবার তুই একটা কল রেকর্ড শোনালি, কেন শোনালি? হ্যাঁ, রিম্পার কল রেকর্ড শোনালি কারণ দুটো ভিডিও রিম্পা যেমন করেছে তাতে তোর মনে হলো যে রিম্পা কার্নিং মারছে, রিম্পা সেই লেভেলে তোকে বলছে না। ওর জন্য তুই বলি দুটো ভিডিও দেখেছি, তুই প্রতিদিন প্রতি ভিডিও দেখিস ওর, অথচ তুই যখন প্রয়োজন হয় তখন বলিস দুটো ভিডিও দেখেছি, দুটো ভিডিও দেখলাম আর আগের ভিডিও দেখিনি। আরে ভাই, এসব গল্প কাকে দিস আমি বুঝতে পাই না। এবারে তুই কেন এই জিনিসগুলো কল রেকর্ডটা শোনালি না? তুই বললি যে অনেকেই শোনায় তাদের শুধু আমার নাম খারাপ হয়, না 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 না, একদমই না। যারা যারা শোনায় তাদের সবার নামই খারাপ হয়। আর তোরা কিছু বান্দা আছিস কল রেকর্ড করে সেগুলোকে মার্কেটে বিক্রি করতে আসিস, তুই একা নোস, আরও অনেকে আছে, ঠিক আছে। তো তোর একার নাম খারাপ হয় না তো, কিন্তু তোর ভিডিওর বেসটাই হচ্ছে কল রেকর্ড। তুই এবার বলবি তাতে আমার যায় আসে না, না তোর তো কিছুতেই যায় আসে না, তোর কিছুতেই যায় আসে না। তুই জানিস যে এগুলো বেচেই আমাকে খেতে হবে, তাহলে যায় আসলে হবে, তাই না? এবার তুই কেন এই মুহূর্তে এই কল রেকর্ডটা শোনালি, আগে কেন শোনালি না? বলে আগে প্রয়োজন হয়নি, একদমই ঠিক, আগে তোর প্রয়োজন হয়নি, মনেও হয়নি। আজকে শোনাচ্ছিস এই জন্য, এই যে বলেছে হার্ট বলেছে রিম্পুকে যে তোর জন্য এই আসছে, বা ওর নাম ধরে ডেকেছে, বা বলেছে এই ফটোগুলো আসছে, হ্যানা ত্যানা অমুক তমুক, এইগুলো বলেছে, তখন তুই জানলি যে ও আচ্ছা, তাহলে রিম্পু হয়তো ওই দিকে ঘুরে যেতে পারে, তোর এটা মনে হয়েছে। এবার সেই জন্য তুই বিভেদটা সৃষ্টি করলি, এবং রিম্পু ওইদিকে ঘুরে যাওয়ার থেকে হার্ট এই যে রিম্পুর সঙ্গে সখ্যতা দেখানোর একটা ব্যাপারটা করেছে, মানে নাম ধরে ডেকেছে, বাজে কথা বলেনি, আর এই যে বলেছে তোর জন্য আসছে, ব্যস্ত জ্বালা ধরেছে। আমরা জানি যে 49-এর কথাটা অবশ্যই হার্টের চ্যানেল থেকেই প্রথম এসেছিল, এবং কে করেছিল? সেই অনামুখটা, ঠিক আছে, সে করেছিল। তো তারপরে হার্ট সেটাকে নিয়ে কাজ করেছে এবং সবাই সেটা নিয়ে ভিডিও করেছে, মোটামুটি প্রায় সবাই সেটা নিয়ে ভিডিও করেছে। না 49-এ কিছু বিক্রি হয় এই কথা নিয়ে কেউ ভিডিও করেনি, কিন্তু বক্তব্য সবার ছিল এটা যে ভাই তোমার বাড়িতে তোমার লোক বা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যাই হোক যাদের সঙ্গে তোমার ক্লোজ রিলেশন, তাদের কাছে তুমি না চেয়ে কেন তুমি এরকম একটা বাইরের লোকের কাছে চেয়েছিলে, এইটাতে সবার বক্তব্য ছিল।
পয়সাটা 49-এ কিছু হয় না, সেটা আমরা জানি রিচার্জ ছাড়া। এবং এটাও আমরা বুঝি যে 49 মানে কি বলবো, 49 মানে চাটা খুব সিলি ম্যাটার, মানে প্রয়োজন পড়েছে, হট করে চেয়েছে, ঠিক আছে, কিন্তু কেন তার কাছে চেয়েছে এই জায়গাটাই প্রবলেম। বাইরের একটা লোক যে কিনা ইউটিউবে ভিডিও দেখে তারপর তার সঙ্গে আলাপ, সেই লোকটা কতটা হলো যে আর 5টা লোক ওর ফ্যামিলির না চেয়ে ও তার কাছে টাকা চেয়েছে, এই জায়গাটা বলা হয়েছে। 49-এ কেউ বিক্রি হয়ে যায় এই কথাটা বলা হয়নি। এবার তুই যে আজকে লেকচার মারছিস, যার থেকে উৎপন্ন হলো, মানলাম হাটের ওখান থেকে উৎপন্ন হয়েছে, হাটের কাছ থেকে এসেছে, কিন্তু তার জন্য কি তুই ভিডিও করা বন্ধ করেছিলিস? তুই কি তাকে 49 বলা কম করেছিস? তুই যদি জানিস, তুই তো মানে নাকি ভিতরে ভিতরে বলেছিস যে আর যাই হোক 49-এ কারোর চরিত্র বিক্রি হয় না, এই কথা তুই তার সঙ্গে কথা বলায় আলোচনায় বলেছিস, কিন্তু ইচ অ্যান্ড এভরিডে তোর যখনই প্রয়োজন হয়েছে তুই তাকে 49 করে বলেছিস। এবং শুধু তাই নয়, এখনও ভেরি রিসেন্টও তুই তাকে 49ই বলেছিস। তাহলে তুই যখন সব জানিস, তুই যখন সব বুঝিস, তাহলে তুই কেন বলেছিস? হ্যাঁ, হার্ট বের করেছে, অবশ্যই হার্ট প্রথম বের করেছে, এখানে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু হার্ট বের করেছে বলে কি তুই সেটা নিয়ে কথা বলিসনি? তুই কি সেটা নিয়ে কথা বলিসনি? যদি জানতাম হ্যাঁ তুই সেখানে অপোজ করেছিস, তুই বলেছিস যে এটা নয় এটা এই, তাহলে হতো। তাহলে তুই কন্টেন্টের জন্যই তুইও কিন্তু 49 বলেই তাকে নিয়ে নোংরা কথা বলেছিস। তাহলে আজকে তুমি সতী সাজলে হবে? শুধু হাট বলেছে, হাটের থেকে বেরিয়েছে, কিন্তু আমরা তো সবাই বলেছি। আজকে তোর যে জিনিসগুলোর ভিডিও হচ্ছে সেখানে হাটের থেকে বেরিয়েছে, কে আমরা বলিনি? আমরা তো বলেছি। তাহলে আমরা যদি বলে থাকি, তাহলে আমরাও তো এটাকে কন্টেন্ট করেছি, তুইও কন্টেন্ট করেছিস রিম্পার ব্যাপারে। এখন তুমি সতী সাজ্য, তুমি এটা প্রমাণ করার চেষ্টা করছো, তুমি এটা হাটকে দেখানোর চেষ্টা করলে যে রিম্পু ওকে বিশ্বাস করে না, বা ও কিছু দেখালেও ওর কিছু যায় আসে না, এটা রিম্পুর বক্তব্য। এটা তুই হাটকে শোনাতে চাইলি যে তুই যাই দেখাস যাই করিস রিম্পু বিশ্বাস করছে না, এটা বললি। আর যাতে তোর শুধু তো মানে ভাবছিস যে এর সঙ্গে ওর বন্ধুত্ব হচ্ছে, ওর সঙ্গে ওর বন্ধুত্ব হচ্ছে, তার সঙ্গে ওর বন্ধুত্ব হচ্ছে, এই জন্য তুই বললি না। কারোর সঙ্গে কারোর এখানে বন্ধুত্ব হওয়ার জায়গা নেই, এখানে সবটাই কন্টেন্ট। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সবটাই কন্টেন্ট। যখন এক কন্টেন্টে কেউ কাজ করে, ঠিক আছে, তখন তারা মনে হয় যে দলগত। এক কন্টেন্টে যখন কাজ করে, যেমন টিনু সুন্দরীকে নিয়ে যখন আমরা পজিটিভ ভিডিও করতাম, সে তুই কর আমি কর হাট করি যাই করি, তখন একদিকেই কন্টেন্ট করা হতো, তার জন্য না তুই লাইভে উঠেছিলিস। তার মানে লোকে কি বলবে, এরা এক দলে আছে না? এক দলে নয়, কন্টেন্টটা যেহেতু আমরা পজিটিভলি করছি, যে কজন পজিটিভলি তারা একদিকে হয়ে গেছে, যে কজন নেগেটিভলি তারা নেগেটিভ দিকে হয়ে গেছে, এটাই সিস্টেম, আর কিছু না। আবার অন্য কন্টেন্টে এরকম অনেক হয়েছে, আবার অন্য কন্টেন্টে সে পজিটিভ আমি নেগেটিভ, আবার আলাদা হয়ে গেছে। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বন্ধুত্ব হয় না, এখানে কন্টেন্ট হিসেবে সবাই একদিক হয়, এরকম ব্যাপার। তো এখানে কন্টেন্ট এক হয়ে গেছে, আর বাদ বাকি কিছু না। তুই বলছিস বন্ধুত্ব করেছে, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বন্ধুত্ব করে না। হ্যাঁ, 2-1 স্পেশাল তাদের সঙ্গে রিলেশন আছে, সেটা আলাদা কথা। বাদবাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বন্ধুত্ব হয় না। যার যখন মনে হয় যাকে পারে তাকে ঝেড়ে দেয়। তাহলে কি করে এই বোকা বোকা কথাগুলো তুই বলিস আমি বুঝতে পারছি না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যাই হোক, ওইদিকে তোমরা দেখেছো আমাদের ম্যান্ডির ভাসুর বসেছে আজকের ভিডিও করতে। হ্যাঁ, অবশ্যই কাকে? বোতলকে নিয়েই, কারণ বোতলকে শূর্পণখা বলেছে। কেন হচ্ছে, রাবণের যে ঝামেলাটা রামের সঙ্গে হয়েছিল তার আসল কারণটা শূর্পণখাই তো ছিল। তো এ হচ্ছে সবার বাড়িতে ঢুকে ঢুকে, সংসারের মধ্যে ঢুকে এগুলো করে। কেন না, ওই যে গাড়ি কিনেছে, একটা গাড়ি থাকতে আর একটা গাড়ি কিনেছে, তাহলে ওদের অবস্থা ভালো, মিথ্যা কথা বলেছে, এই যে কথাটা বলেছে। আর এই যে প্রেম বিষয়ক, বাচ্চাটার প্রেম বিষয়ক বলেছে, সেটা নিয়ে বোতল বলেছিল, তার জন্য দাদা মানে ভাসুর কথা শোনাতে এসছে যে আমাদের পরিবারে ঢুকে সবার মধ্যে নাক গলায় আর কি। তো যাই হোক, মোটামুটি আচ্ছা করে ঠুসে দিয়েছে বোতলকে। আর এদিকে ও কিসমি সেই ছবিটা দিয়েছে। দেখো, একটা জিনিস পরিষ্কার মানে ক্লিয়ার, সেটা হচ্ছে ওইটা ওর বরের সঙ্গে ছবি বলেই ও এরকম ডেসপারেটলি দিয়েছে, ঠিক আছে? যদি না বরের সঙ্গে ছবি হতো ডেসপারেটলি দিত না। আর আমরা তো তোমাদেরকে বলছিলাম যে ছবিটা ওর বরের সঙ্গে কি কার সঙ্গে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই সব ছবি আবার কে পাঠায়। তো ও বলল ওর ভিডিওতে যে ম্যান্ডু এরকম স্পেশাল মুহূর্তের ছবি পাঠিয়েছিল, তার জন্য ও পাঠিয়েছে, ওকে পাঠিয়েছে, এবং তা দেখে উত্তেজনা ক্রিয়েট হওয়ার কথা বলছে।
তো আজকের হাটের ভিডিও থেকে পরিষ্কার দেখা গেল যে ম্যান্ডু কি ছবি পাঠিয়েছিল, মানে এরকম ধরনের কোনো ছবি পাঠায়নি যেটা দেখে মানে অন্যরকম মনে হবে। তো যাই হোক, ও ওদেরকে দেখাচ্ছিল আর কি যে কেমনভাবে কিস করতে হয়, কেমনভাবে কি। তো ওটা তো কিস ছিল না, ওটা স্মুচিং ছিল। তো স্মুচিং করছিল, সেইটা ছবিটা পাঠিয়ে দিয়েছে। এবার কথাটা হচ্ছে যে এরকম ছবি কে ভাই তুলে রাখে, ফটো ক্যামেরা করে কে তোলে, কেন তোলে? লোককে পাঠানোর জন্য যে দেখো আমাদের মধ্যে কত ইন্টিমেসি? আমি জানি না মানে কি কারণে তোলে। দেখো এগুলা ব্যক্তিগত ব্যাপার, করতেই পারে। এবার ও বলছে যে বিদেশে তো যে যখন যেখানে পারছে সবাই করে, আর এগুলো এখন কোনো বড় ব্যাপার নয়, হ্যানা ত্যানা, বড় ব্যাপার না। আবার ওই বলছে যে কোথায় একটা এরকম ঘটনা ঘটেছিল সেটা নিয়ে, হ্যাঁ সেটা নিয়ে মমতা শঙ্কর বলেছিল। তো আমাদের দেশের যে আইন বা আমাদের দেশের যেরকম সমাজ ব্যবস্থা, তাতে যত তত্ত্ব যেখানে সেখানে তুমি কিস করতে পারো না, সে নিজের বরকে বলো আর যাই বলো, ঠিক আছে? তার জন্য আমাদেরকে মানে আড়ালে আবডালে করতে হয়, ওরকমভাবে ডাইরেক্টলি কিস করা যায় না। আর যেটা ও করছিল সেটা তো করাই যায় না। তো ও এখন ভীষণ ব্রড মাইন্ডেড দেখাচ্ছে আর কি। তো সে দেখাক ব্রড মাইন্ডেড, কিন্তু এদিকে আবার ও তুকতাকে বিশ্বাস করে। মানে কেউ যদি ব্রড মাইন্ডেড হয় সে আবার তুকতাকে বিশ্বাস করে। হ্যাঁ, মানে সে শুধু কি ওই কিসের ব্যাপারে লিবারাল, আর তুকতাকের বেলায় আবার ঠিক আছে। আচ্ছা, ব্রড মাইন্ডেড, অথচ ও নাকি কার কে শাখা পড়েনি, কে পলা পড়েনি সেই নিয়েও বক্তব্য রেখেছিল। তাহলে বুঝতে পারছো, এ হচ্ছে ডুয়েল। মানে কখনো ওর মনে হচ্ছে এইরকমভাবে করা যায়, আবার কখনো মনে হচ্ছে এরমভাবে করা যায়, ঠিক আছে? ও লোককে পুজো আচ্ছা নিয়ে অনেক কথা বলেছে, অথচ ও তুলসী তলায় তোমার হচ্ছে জুতো পরে উঠে পড়েছে। মানে ও এরকমই। তো যাই হোক, এখন ও ক্ল্যারিফিকেশান দিতে এসছে, ভালো কথা, ক্ল্যারিফিকেশান দিয়েছে, ছবি দেখিয়েছে, বোতলের ছবি দিয়ে ক্ল্যারিফিকেশান দিয়েছে, হ্যাঁ সব কিছু দেখিয়েছে। কিন্তু ভাই ওই যে কথাগুলো ছিল সেগুলোর ক্ল্যারিফিকেশান কে দেবে? সেগুলো দিতে পারবে না। এখন এগুলো দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি আমার ব্যক্তিগত মুহূর্ত আমার বরের সঙ্গে মানে সেটাকে ক্যামেরাবন্দি করে আমার বান্ধবী কাম বোনকে পাঠিয়েছিলাম, ওর সঙ্গে আমার এরকম চলতো আর কি, এরকম ছবি দেওয়া নেওয়া চলতো। আমি কোনো গ্রুপে পাঠাইনি, আমি কোথাও বিজনেস করতে পাঠাইনি। তো ভাই বিজনেসের কথা তো কেউ বলেনি যে এগুলো বেচে বিজনেস করছে। আমি জানি না কে বলেছে বেচার কথা, কথাটা হচ্ছে বিজনেস করার কথা কেউ বলেছে, এই কথা কেউ বলেনি। কিন্তু কথাটা হচ্ছে এইসব ছবি পাঠানোর মতো মেন্টালিটি সবাই তো পজেস করে না, তো সেই জন্য লোকে বলেছে। তো যাই হোক, এখনও ক্ল্যারিফিকেশান দিতে বসেছে যে এটা এই জন্য ছিল, ওটা ওই জন্য ছিল। তো ওখানে সবাই দেখি বলছে হ্যাঁ তুমি ভীষণ বোল্ড, খুব ভালো লাগলো তোমার বরের সঙ্গে এসব দেখে। মানে আমি হাসি পাই, মানে এই যে ছবিটা দেখেও খুব ভালো লাগলো আর খুব মজা লাগলো, খুব সেন্নি মনে হলো যে হ্যাঁ ক্ষমতা আছে বোল্ডলি এগুলো স্বীকার করার। মানে আমি জানি না, মানে জনসমক্ষে এইসব ছবি নিয়ে এসে ও কী প্রুফ দিতে চাইছে। হ্যাঁ ভাবি, আর মনে মনে ভাবি, ফিটিক করে হাসি পায় যে ব্যাপারটা কী। আর তারপরেই ও তুলনামূলক আলোচনায় চলে গেল কার সাথে? অবশ্যই ম্যান্ডির সাথে। ম্যান্ডি আর ম্যান্ডির বর একটা শর্টস করেছে, যেই শর্টসের মধ্যে ছোট্ট করে কিস করা, লুকিয়ে যেরকম কিস করে ওরকম ধরনের একটা করা রয়েছে, ঠিক আছে? অনেকেই বলছে এই ছবিটা নাকি সেই সময় যখন হুলহুলা গেছিল ওদের সাথে বেড়াতে, তখন নাকি এই জিনিসটা ছিল। হ্যাঁ জানি না, মানে হুলহুলা কখন ওদের সঙ্গে ছিল বা কি আমি এটা ঠিক জানি না। তার সময় নাকি ওই ছবিটা তখনের নাকি শর্টসটা, মানে বরের সঙ্গে অভিনয় করছে আর ওদিকে হুলুলার সঙ্গে প্রেম করছে, এটা বক্তব্য আর কি কিছু ভিউয়ার্সদের। তো আমি জানি না তখন হুলুলা ওর লাইফে ছিল কি ছিল না, তখন ও বরের সঙ্গে কি করছিল। তবে দেখো নাটক যে করে এটা তো ক্লিয়ার, কারণ এইসব শর্টস এইসব ধরনের ছবি এগুলো যে অরিজিনাল নয় সেটা তো বুঝতেই পারি। হ্যাঁ মানে এটার মধ্যে কতটা গভীরত্ব, কতটা ভালোবাসা আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ। এগুলো লোক দেখানো, তাই এই ধরনের যে ভিডিওগুলো করেছে এগুলো লোক দেখানোর জন্য করেছে, পয়সা ইনকাম করার জন্য করেছে। আর বেটা দেখানোর চেষ্টা করছে যে আমাদের মধ্যে কত ইন্টিমেট রিলেশন দেখো, তার জন্য আবার এই ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন শুনতে পাচ্ছি অনেকে বলছে যে অনেকে না হাটই বলছে নাকি এগুলো আবার কোথায় বিক্রি হয়, এরকম ছবি তুলে নাকি বিক্রি করা যায়, সেই বিক্রি করে সেখান থেকে টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, আমার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাদের এখানে একটি মেয়ে হচ্ছে আমাদের থেকে অনেকটা জুনিয়র, মেয়েটি হচ্ছে টিউশন করাতো আর ছেলেটির হচ্ছে ফটোগ্রাফি করতো। তো তারপরে শুনতাম ও যে ওই যারা আর কি মডেল ফডেল করে তাদেরকে ছবি ফবি তুলে দিত, এইসব করতো। আর বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িতেও ছবি ফবি দিত, ছবি ফবি আর কি তুলতো, এইসব করতো।
তো হঠাৎ একদিন তাদের একটা ওরকম ছবি মানে ভাইরাল হয়, মানে ও আর ওর বইয়ের ইন্টিমেট জিনিস ভাইরাল হয়। হচ্ছে তোমার একটা রিসোর্টে গিয়েছিল এবং সেই রিসোর্টে পুরো মানে ওদের যে ছবিটা সেই জিনিসটা ওরা ভিডিও করেছিল এবং ভিডিও করে ওরা একটা কম্পিউটারের মধ্যে রেখেছিল এবং সেই কম্পিউটারটা সারাতে দিয়েছিল। আর তারপরে সেখান থেকে আর কি লিক হয়ে সেই জিনিসটা সবার মোবাইলে ছড়িয়েছিল, মানে সে বহুদিন আগেকার কথা বলছি, ছড়িয়েছিল। সেই নিয়ে প্রচুর চিৎকার পড়ে গেছিলো। এবার তার ফ্যামিলির লোকেরা বলছিল, মানে মেয়েটার বাড়ির ফ্যামিলির লোকেরা বলছিল বারবার যে ও তো অন্য কারোর সঙ্গে কিছু করেনি, ও তো নিজের বরের সঙ্গে করেছে, তাহলে অসুবিধাটা কোথায়? নিজের বরের সঙ্গে করেছে, লোকের এত কিসের গাত্র দাও, এগুলো দেখার কি আছে? কথাটা হচ্ছে আলবাত সে তার নিজের বরের সঙ্গে করেছে, সে সেটা করতেই পারে, অসুবিধার কিছু নেই। কিন্তু সেই জিনিসটা কে ভাই ভিডিওর মধ্যে ভিডিও করে রেখে দেয়? কি ইন্টারেস্টে সেই জিনিসগুলো ভিডিও করে রেখেছিল? কি ইন্টারেস্টে? মানে বড় বউয়ের ইন্টিমেট রিলেশনশিপ সেটা ক্যামেরা করে রেখেছিল, তখন কিসের ইন্টারেস্টে? এইখান থেকেই কিন্তু প্রশ্নটা আসে যে ভাই ইন্টারেস্টটা কী ছিল? বড় বউয়ের রিলেশন আছে, বড় বউ তাদের নিজেদের মধ্যে ইন্টিমেসি হচ্ছে, তো বড় বউ তো আর কাউকে কালোচিঠি করবার জন্য এটা করছে না। তাহলে বড় বউ তাদের ইন্টিমেট সময় কাটাচ্ছে একটা রিসোর্টে গিয়ে, সেই ছবিটা মানে পুরো ভিডিওটা করে রাখার মানেটা কি? তাহলে সেখান থেকে এটা প্রমাণ যে তারা সেই জিনিসটা হয়তো কোথাও বেচবার জন্য ছবিটা করে রাখছে। যারা ছবিটা কিনবে তারা তো এ বর কি বউ সেটা তো দেখতে যাবে না, তারা সেই প্লেটা দেখতে যাবে। তো সেই প্লেটা বাজারে বিক্রি হয়, এই তো সেন্সেশন তৈরি করবার জন্য অনেকে এগুলো আর কি দেখে, তো সেই বাজারে বিক্রি করবে তার জন্যই তুলেছিল, এটা পরিষ্কার। এবং তাদেরও ল্যাভিশ লাইফ ছিল, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতো, বেড়াতো, মজা করতো, বিশাল বিশাল জিনিসপত্র কিনতো, এই বুলেট এই তো তখন মানে সোর্স অফ ইনকামটা তাহলে কোথা থেকে? এটা লোকের প্রশ্ন জাগে। তো এখন বুঝতে পারছি ওরা ওরকম কোনো সাইটে বিক্রি টিক্রি করবার জন্যই ছবিটা তুলেছিল, নাহলে কেন ছবিটা তুলেছিল? আর সেটাই ভাইরাল হয়ে এসেছিল। তো যাই হোক, এখন এটাও শুনছি যে এইসব ছবি ফবি বিক্রি করার জন্য সাইট আছে, সেখানে বিক্রি টিক্রি করতে পারে। তো এও হয়তো এইসব ছবি ফবি তুলে রেখেছিল ওইসব কারণে, শুনছি, ঠিক আছে? তো বলা যায় না, নাহলে এরকম ছবি এরকম মানে কাউকে দেখানোর জন্য আমরা এরকম ক্লোজ ছবি তুলে রাখবো কেন? এটা কিসের জন্যে? তো যাই হোক, সবাই সব কিছু বুঝতে পারছো, সবাই মানে শুধু যারাই তাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আছে তারা এই রকম মুহূর্তের ছবি তুলে রাখে এরকমভাবে, এরকম আমরা দেখিনি। হ্যাঁ, এবার রিলসের জন্য একে অপরকে চুমাচাটি করলো, সেটা তবু ঠিক আছে যে হ্যাঁ রিলসের জন্য করেছে, তবে ওটাও মানে ওই জন্যই করে যে বিক্রি করার জন্য, যতই ভালো সম্পর্ক থাকা খারাপ। আর এই ধরনের একদম কিস আর স্মুজিংয়ের মধ্যে তো তফাৎ আছে, তো এরকম করে কে ভাই তুলে রাখে? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এটার পিছনে অন্য কোনো রহস্য ছিল, তাই না? তো যাই হোক, এটুকুই আমার ভিডিওতে বলার ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। টাটা।